ভবা পাগলার বাৎসরিক পূজা উপলক্ষে কয়েক হাজার ভক্ত সমাগম। প্রতি বছর বৈশাখের শেষ শনিবার ভবা পাগলার প্রতিষ্ঠিত কালী মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। এই বছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম অনেক বেশি হওয়ার আশঙ্কা করছে মন্দির কর্তৃপক্ষ। আর এদিন সকাল থেকেই ব্যাপক ভক্ত সমাগম। ভবা পাগলার মন্দিরে পুজো দেওয়ার জন্য হাজির হন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উল্লেখ্য 2016 সালে ভবা পাগলার মন্দির থেকে ফেরার সময় ভাগীরথীতে নৌকাডুবিতে 19 জনের প্রাণ গিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই কারণে সদা সতর্ক প্রশাসন। সিসিটিভি, ড্রোনের নজরদারি, সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ মিলিয়ে ব্যাপক পুলিশ নিরাপত্তা। ভাগীরথী নদীর ঘাটেতেও রয়েছে ব্যাপক নিরাপত্তা। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা গত শনিবার থেকে আমাদের ভবা পাগলার এবছর যে ৭৫ বছর মানে মন্দির পুজোর অনুষ্ঠান শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠান ছিল গত ৩ তারিখে। 3 তারিখ থেকে আমাদের আজকে মহাপুজোয় আমরা প্রবেশ করেছি। তো গতকাল রাত থেকে অগণিত দর্শক, ভক্ত এবং শিষ্য ভবার যারা দূর দূরান্ত থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে এখানে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে প্রশাসনিক বৈঠকে যাদের যা যা দায়িত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ ফায়ার থেকে আরম্ভ করে সিভিল ডিফেন্স থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট, মেডিকেল ইউনিট, তারা তাদের নিজস্ব যত রকমভাবে সাহায্য করা যায় তারা আমাদের এই সাহায্যটা করছেন। আমরা মন্দির কর্তৃপক্ষ এবছর অনেক স্বেচ্ছাসেবক নূতন করে নিয়োগ করেছি। যারা পুরনো ছিল তারা ছাড়া এবছর অনেক স্বেচ্ছাসেবক আসছেন। তারা এই মন্দিরের নিরাপত্তা এবং এই ঐতিহ্যবাহী সোনারহাটি নিয়ে ঘর ধরতে আমরা গঙ্গার ধারে যাব। এরপরে সন্ধ্যেয় আরতি আছে। সন্ধ্যা আরতির পরে আমাদের বলি হবে, বলিদান উৎসব হবে। সেখানে কোনো ছাগ বলি হয় না। আমরা এখানে আমরা আশা করছি 1 লক্ষের উপরে সমাগম এখানে হবে। গতকাল থেকে যেভাবে আমরা জনসমুদ্র দেখতে পাচ্ছি, অন্যান্যবার লক্ষাধিক হলেও এবার আরও বেশি হবে এটা আশা করছি। এই পরিপ্রেক্ষিতে মোটামুটি 500-600 পুলিশ তো কমসে কম আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আশেপাশে শুনেছি অনেক পুলিশ আছে। আমাদের তরফ থেকে প্রায় 300 ভলেন্টিয়ার্স আছে। আচ্ছা, বলছি কি একটা নৌকাডুবির মতন ঘটনা ঘটেছিল, সেই এবার 75 বছর পূর্তি অনেক বেশি লোক আসার হয়েছে, সেই উপলক্ষে কি কোনো স্পেশাল 75 বছরে এবার স্পেশাল প্রোটেকশন নেওয়া হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবীরা যেমন ঘাটে পাহারা দিচ্ছে, এছাড়াও রানাঘাট এসডিপিও এবং কালনা মহকুমা শাসকের তরফ থেকে ওখানে স্পেশাল প্রোটেকশন নেওয়া হয়েছে। এখানে সবসময় নজরদারি চলছে এখানে, এবং ভেসেলগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে যাতে মানে কোনো ভারী কিছুতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। এই যে যুদ্ধের আবহাওয়া চলছে তার মধ্যে থেকে এত বড় একটা অনুষ্ঠান, কালনা শহর জুড়ে কি নিরাপত্তা বলয় তৈরি করা? হ্যাঁ, কালনা শহর জুড়ে বিভৎস নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি। আমাদের কাছে ক্রমাগত ফোন আসছে, কারণ সব জায়গায় জায়গায় চেকিং পয়েন্ট করা হচ্ছে। আমাদের ভক্তের সাথে সব আটকানো হচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তাদের কাছে কী উদ্দেশ্যে আসছে। এইসব নিরাপত্তা আমরা এর আগে দেখিনি, কিন্তু এবার যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আত্মসাতের নিরাপত্তা এবং পরিচালিত করতে পারে তাদের আমরা দেখতে পাচ্ছি। কপত রঞ্জন ব্যানার্জি, আমি ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি। ভবা পাগলার সাধনা স্থল হচ্ছে কালনা। স্বভাবতই এখানে ছুটে আসে এই কারণে যে ভবা পাগলার সর্বধর্মের প্রতি তার শ্রদ্ধা, ভক্তি যাই বলুন সব ছিল। তাই তিনি নিজের গান তো প্রচুর আছে। সেই গানে তো তিনি বলেছেন যে আমার কাছে সব সন্তানই সমান, কেউ বা হিন্দু, কেউ বা মুসলমান। এটাই তো আমরা চাই। আর এর সঙ্গে ভবা পাগলার বাৎসরিক অনুষ্ঠান 75 বছর পূর্তি। শর্মিলাকেও আমন্ত্রণ করেছেন, আমাকেও। আমি প্রায় প্রতি বছরই আসি শ্রদ্ধা জানাতে। আর সর্বধর্মের সমন্বয় স্থান তো এটা। তার কারণ ভবা পাগলার মন্দিরে প্রাঙ্গণে যদি ঢোকেন, একদিকে দেখবেন মসজিদের ছবি আছে, গির্জার ছবি আছে। আর ভবা পাগলার মন্দির মায়ের পুজো করতেন, কিন্তু মায়ের পুজোর মূর্তির সাথে সাথে এমন কিছু নেই যে সব আছে, রাধাকৃষ্ণ থেকে শুরু করে সব। কিন্তু একটু পেরিয়ে এলেই দেখবেন একটা আছে, সেই ফকির বেশে ভবা পাগলা। তিনি গানটা ধরে, লাস্ট গানটা হরে কৃষ্ণ 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 হরে হরে। এর গত বছর আপনার কি ফুটের আগে আপনি এসেছিলেন, এরপরে আজকে কেমন লাগে? এখানে যখনই আসি তখনই ভালো লাগে। জয় বাবা ভবা পাগলার কাছে আসতে ওনার যে আদর্শ
সেটা সর্বধর্ম নিয়ে উনি সবসময় কথা বলেছেন যে কোনো ধর্মই প্রায়োরিটি নেই, সমস্ত ধর্মের মানুষই এক, এবং শুধুমাত্র ধর্ম দিয়ে মানুষকে বিভেদ করে রাখা যায় না, সমস্ত মানুষকে এক করে রাখা যায়। তার যে বাণী বা তার যে আদর্শ জীবনের, সেটা আমাকে খুব উদ্বুদ্ধ করে। তো সেই জন্য ভবা পাগলার এখানে আসতে আমার ভীষণই ভালো লাগে। আর আজকে তো দেখছি 75 বছর উপলক্ষে মানে প্রচুর লোকজন এখানে এসেছেন, সমাগম হয়েছে, এবং প্রত্যেকটা মানুষকে দেখে এবং তারা যেভাবে এখানে যে পরিচালন কমিটি আছে বা ফ্যামিলি মেম্বাররা যারা আছেন যেভাবে ব্যবস্থা করেছেন, তার জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য এবং এইভাবে মানুষকে কাছে টানার জন্য। চাইলেন পুজো দিয়ে কি চাইলেন পুজোর বিষয়ে? একদমই মানে শান্ত হোক সবকিছু সবার মধ্যে, এবং সমস্ত মানুষের মধ্যে যে সম্প্রীতি বজায় রাখার বার্তা তুমি পাঠিয়েছো বা তুমি প্রচার করতে, সেটা এখন যেন আরো বেশি দরকার, সেইটাকে যেন আবার আমরা ফিরে পাই। ভবা পাগলার মেলা এই উপলক্ষে 2016 সালে একটা নৌকাডুবির মতন ঘটনা ঘটেছিল। তারপর এবছর 75 বছর পূর্তি ভবা পাগলার। নিরাপত্তা কিরকম রয়েছে? নিরাপত্তা কঠোর নিরাপত্তা। পুলিশ চারিদিকে এপার ওপার দুপারে ছেড়ে রেখেছে, আমরা সেই পারাপার করছি। একটা লঞ্চে যা যাত্রী বহন ক্ষমতা আছে তার থেকে কম, 80 প্যাসেঞ্জারের ভেসেলগুলো, লঞ্চগুলো আমরা 60 জন নিচ্ছি। ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক আছে, পুলিশ আছে, ওদিকে ওপারেও তাই, সিভিল ডিফেন্স আছে, প্লাস হচ্ছে পুলিশ প্রচুর। এখানে পুলিশ দিয়েছে কম বেশি প্রায় 100। মানে নিরাপত্তা কঠোর রয়েছে। কঠোর নিরাপত্তা। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।